রাস্তাকে আড়াআড়ি করে বন্ধ করে দেয়। গাড়িকে আড়াআড়ি করে রাস্তা বন্ধ করে বললেন আমাকে কলেজ মানে কথা বলছো দেখো পরে করছি কলেজ মানে কথা বলছো আড়াআড়ি করে রেখে দে। আমার কিছু করার নেই, ওখানে দিলেও কিছু করার নেই। এরকম থাক ছেড়ে দে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বিক্ষোভ হয়েছে না আমার কাছে তাহলে ঠিক আছে অলরেডি স্টার্ট হয়ে গেছে এই সময় যাওয়া যাবে না আমরা বলে ঘন্টা পরে যাব কিন্তু এখন যাওয়া যাবে না এখনই তো সময় একটা হবে পুনর্বাসন দিয়েছিল বলতে গেলে ওখানে যদি একটা সাইকেল ঢুকে যায় পুরোটাই জাম্প হয়ে যাচ্ছে আর তাছাড়া জবে থেকে দিয়েছে কেউ 50 টাকা কামিয়ে গেছে কেউ নীল হয়ে গেছে কেউ নেই আমি তো আজ 13 দিন ধরে নীল আমার আর কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু নেই আমাদেরকে বসতেই হবে আমাদেরকে এসডিও ম্যাম বলেছিলেন আমাকে এসডিও ম্যাম বলেছিলেন জবে তুলবো বলেছিলেন যে তোমাদের থেকে আমরা শুরু করছি যদি কোথাও কিছু যদি না হয় তোমরা আবার বসতে পারো আমরা এতদিন ধরে আমরা চেয়ারম্যানের কাছে গেলাম এসডিওর কাছে গেলাম সব জায়গায় আমরা হাতে পায়ে ধরে আমরা মানে যা যা করণীয় আমরা করেছি এবার আমাদের তো সংসার আছে এতগুলো ফ্যামিলি সব তো ভেসে যাচ্ছে কেউ যদি বাড়িতে গেলাম বলে 10টা টাকা দিয়ে তো কোথায় দেবো আমরা না কোথা থেকে দেবো আমরা এবার আপনারাই বিচার করুন যে আমরা থাকবো না থাকবো নি আমাদের আর দেওয়ালে পিঠ থেকে গেছে রাস্তাকে আড়াআড়ি করে বন্ধ করে দেয় গাড়িকে আড়াআড়ি করে রাস্তা বন্ধ করে বললেন আমাকে অবরোধ আমি বলবো না কারণ অবরোধ আমরা করিনি আমরা কিছুদিন আগে প্রশাসনের তরফ থেকে মেদিনীপুর কলেজ এবং কলেজের সামনেটা কিন্তু
যে দোকান এবং গুমটিতে ভরে ছিল সেটা প্রশাসন উদ্যোগ নিয়ে কিন্তু করেছেন। মাননীয় এসডিও ম্যাডাম আছেন, এখানে চেয়ারম্যান আছেন, আমাদের ডিএম স্যার আছেন, প্রত্যেকেই আছেন, সেই উদ্যোগ নিয়ে তারা কিন্তু করেছেন। আমরা শুধু কলেজ স্কুলের শিক্ষক শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক নয়, সারা মেদিনীপুরবাসী কিন্তু স্বাগত জানিয়েছে। এমনি তো জায়গাটা শুরু হয়ে গেছে, রাস্তাঘাট অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই জায়গাটা কিন্তু ফাঁকা করার। আবার যখন গুমটিগুলো বসে যাচ্ছে আজকে, তখন আমাদের যখন নজরে আসলো, সঙ্গে সঙ্গে আমি কিন্তু এসডি ম্যাডাম এবং চেয়ারম্যান স্যারকে জানিয়েছি। ওনারা বললেন আপনাদের প্রয়োজন, আপনারা একটু সামনে থেকে গিয়ে বলুন। সেই কাজটা করেছি ইতিমধ্যেই। কলেজের স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা এবং তার মাননীয় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমার প্রিন্সিপাল রুম এলেন। একসঙ্গে আমরা সকলেই বেরিয়েছি। বেরিয়ে আমরা ওনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। ওনারা বলছেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা সেই মতো চলছে না। আমরাও বলেছিলাম যে এদের রুজি রোজগার বন্ধ হোক, সেটা আমরা কখনোই চাইবো না, তাদের একটা উপযুক্ত ব্যবস্থা হোক। যখন তারা বললেন, আমরা নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে আমরা বসতে পারি, আমরা সবাই মিলে বসে আলোচনা হবে, কিন্তু এই জায়গাটায় কিন্তু বসা চলবে না এইভাবেই। সেই জন্য আমরা প্রশাসনের জন্য ওয়েট করছি। ঠিক অবরোধ সেই অর্থে আমি করিনি, বা হ্যাঁ, প্রশাসনের জন্য দাঁড়িয়েছি। আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারও এসেছেন, তার সঙ্গে কথা হয়েছে, বলে আমি দেখছি, এগুলোর ব্যবস্থা করে দিচ্ছি। এখন যেখানে যে অবস্থায় ছিল তাদেরকে সেই জায়গায় ফিরিয়ে দিতে বলবো। মানে যে কটা দোকান কলেজের সামনে বসেছিল সেগুলো তাদেরকে আবার সেই জায়গায় নিয়ে যেতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সেই কাজটাই করছি। তারপরে এসডিও ম্যাডাম আলোচনা করে সবাইকে সিদ্ধান্ত জানাবেন। কলেজ মানে কথা বলছে, পরে করছে আড়াড়ি করে রেখে দে। আমার কিছু করার নেই, ওখানে দিলেও কিছু করার নেই। এরকম থাক ছেড়ে দে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিক্ষোভ হয়েছে না আমার কাছে। তাহলে কোথায়